হ্যালো গাইস, ভাস্বতী রান্নাঘর 05 ভার্সেস কমেডি কুইং চ্যানেল থেকে সবাইকে অনেক 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 ভালোবাসা ও স্নেহ সম্মান জানাই সবাইকে। তো শুভ দুপুর। তো আমি আবার আজকে রান্না নিয়ে চলে এসেছি। রেগুলার যেটা করে থাকি রান্না নিয়ে চলে আসি। তো আজকে রান্না করব এঁচোড় দিয়ে, মানে এঁচোড় দিয়ে মাখো মাখো একটা কষা কষা তরকারি রান্না করব। আমিষ রান্না করব আজকে। তো আজকে আমি এঁচোড় কেটে রেখেছি, আমাদের গাছেরই এঁচোড়। তো চলে যাই রেসিপির কাছে, বেশি কথা না বাড়িয়ে। তো সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। চলো রেসিপির কাছে চলে যাই। তো গাইজ দেখো, এখানে আমি এঁচোড় কেটে রেখে সেদ্ধ করে রেখেছি। এঁচোড়গুলোকে দেখেছো কি সুন্দর, আমাদের গাছের এঁচোড় সেদ্ধ করে রেখেছি। তার জন্য আলু ভেজে রেখেছি। দেখো দুই রকমভাবে করবো, একটা নিরামিষ একটা আমিষ। যেহেতু আমি নিরামিষ খাই, তো আমার জন্য নিরামিষ করবো আলাদা, আর ওদের জন্য আমিষ করবো। তাই এখান থেকে দুটো ভাগ হবে আলু। তো দেখো এখানে এঁচোড়ের জন্য আমি কি কি নিয়ে নিয়েছি মশলা। এখানে ঘি আছে, একটু হিং আছে, ফোড়নে দেবো। এখানে ফোড়নের জন্য এখানে আছে দুটো তেজপাতা, কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন। আমি সবসময় জিরে ফোড়নই ইউজ করি প্রত্যেকটা রান্নাতেই। এখানে জিরে গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, আর এখানে আছে গরম মশলা। ব্যাস কটাই। আর এখানে আছে আমার আদা জিরে, আদা আর রসুন পেস্ট, আর জিরে গুঁড়ো তো আছেই। তো চলে যাই রান্নার কাছে। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো আগে আমি প্রথমে আমি ফোড়ন দেবো। তো আগে আমি তেজপাতাটা দিয়ে দিই, দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিই। এখানে আছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এখানে চিনিও আছে, সামান্য চিনি রাখবো পরে। জিরে ফোড়ন দেবো, জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নেব। দেখুন হিং দেবো, এভারেস্টের হিং। তো এবার আমি মশলাটা তৈরি করব একটা বাটির মধ্যে। একটা বাটি নিয়ে নিয়েছি মশলা তৈরি করব বলে। তো প্রথমে আমি এর মধ্যে দেবো জিরে গুঁড়ো, 2 চামচ, 2.5 চামচ লাগবে আর কি। একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু বেশি লাগবে, 3 চামচ নিয়ে নিলাম। যেহেতু আমিষ করবো একটু লঙ্কার গুঁড়ো বেশি লাগবে। আর হলুদ নিয়ে নেবো। তো এবার আমি মশলায় জল দিয়ে দেবো, জল নিয়েছি। মশলাটা একটা চামচ দিয়ে গুলিয়ে নেবো, চামচ দিয়ে গুলিয়ে নেবো মশলাটা। এর মধ্যে একটু মিট মশলা দেবো,
মিট মশলা, যেহেতু আমিষ করবো সেহেতু মিট মশলা দেবো। এইভাবে মশলাটা আগের থেকে ফাটিয়ে রাখলে কী হয়, দারুণ মশলাটা হয় আর কি। এ বাবা ভাত নিয়ে যা মুখে। মশলাটা দিয়ে দিয়েছি ফোড়নে। বাবু ভাত নিয়ে যাও। সোনা ভাতটা মুখে নিয়ে যাও। মশলাটা কষিয়ে নিচ্ছি, ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে, তেলের সাথে, ফোড়নের সাথে। সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসেছে। তো এর মধ্যে তুমি চিনি দিয়ে দেবো। সোনা ভাতটা নিয়ে যাও না, কথা শোনো না কেন। চিনি নিয়ে নিয়েছি, একটু চিনি দিয়ে দেবো। সোনা এদিকে আসো, এদিকে আসো, আমার কাছে আসো, আমি রান্না করছি, এখানে আসো, আসো। অতিরিক্ত জ্বালাতন করে, তুমি ভিডিও করতে পারি না তোর জন্য, বলছি আমার সামনে আয়। একটুখানি সময় নষ্ট হলো, ছেলেকে খাওয়াতে গেছিলাম। দেখো মশলাটা আমি সুন্দর কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার করে না কেন, ছাতা খুলতে চাইছে না, এটাই দিক পুরোনোটা একই জিনিস, এটা শেষ হয়ে গেছে। আদা রসুন পেস্ট, ব্যাস আর লাগবে না, এটুকুতেই যথেষ্ট। দেখো বন্ধুরা, এবার আমি এঁচুড়টাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, এই টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। আমাদের গাছের টমেটো, দেখো বন্ধুরা কি সুন্দর। সব এঁচুড়টাই তো দিয়ে দিলাম এর মধ্যে, আমার জন্য রাখলাম না, থাক আমি আবার আমার জন্য রাখতে ভুলে গেছি, সব দিয়ে দিয়েছি। থাক আমি কী করি, আমি খাবো না।
কালকে খাবো। আমি ছোলা দিয়ে তরকারি করি। পুরোটাই আমিষ করে ফেলি, যেহেতু আমি এঁচড় সব দিয়ে দিয়েছি ওর মধ্যে, ভুল করে দিয়ে দিয়েছি, রাখিনি আমার জন্য, তো পুরোটাই এখন করে ফেলছি আমিষ। আমি অন্য কিছু দিয়ে খেয়ে নেবো। অ্যাকচুয়ালি আমি নিরামিষ খাই, তো আমার এই জন্যই আমার এই প্রবলেম। দেখো আলুগুলো দিয়ে দিই। টমেটোটাকে একটু কেটে দিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, একটু সুন্দর করে দিলাম। একটু মশলার জলটা দিয়ে দিই আমাদের। এমন মশলা কষিয়েছি কাশি চলে আসছে। বাবা একটু লবণ দেবো। এই লবণ নিয়ে নিয়েছি। প্রথমে অল্পই দেবো, পরে লবণ চোখে নামাতে হবে। তো গাইস প্লিজ আমার ভিডিওগুলো তোমরা দেখবে, প্রত্যেকটা রান্নার ভিডিও আমি ছেড়েছি আমার ইউটিউবে, ফেসবুকে। প্লিজ তোমরা দেখবে আর কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। বেল আইকনটি বাজিয়ে রাখলে খুবই সুবিধা হবে, আর প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমার স্ক্রিনে চলে যাবে, মোবাইলে দেখতে পাবে প্রত্যেকটা ভিডিও। তো বেল আইকনটিটা অবশ্যই ক্লিক করে রাখবে, সব নোটিফিকেশানগুলো চলে যায় ভিডিওগুলোর। রেগুলারই আমি ভিডিও আপলোড করে ছাড়ি রান্নার। আজকে এঁচড় নিয়ে চলে এসেছি। যত কষানো যায় না রান্না, কষিয়ে কষিয়ে রান্না করলে তত রান্নার স্বাদ হয় অন্যরকম। তো আমি দেখো আরেকদিকে নিরামিষ তরকারি বসিয়েছি, তার জন্য আমাকে আর একটা খুন্তি নিতে হবে। এই আমিষ নিরামিষ ব্যাপার আছে। দেখো আমাদের গাছের মানে কুমড়ো ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। দেখো আমাদের গাছের ডাঁটা, কুমড়ো ডাঁটা, এটা সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি। দেখো বন্ধুরা, এদিকে আমার এঁচড়টা কষানো। আমি বলুন তো এটা ঢাকা দিয়ে রাখি, নাহলে আবার ছিটকে গিয়ে খাবারের মতো। দেখো
দেখো কষানো হয়ে গেছে, দারুণ একটা কালার হয়ে এসেছে। তো এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে, এরকম। জল দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে ঘি দিয়ে দেবো একটু। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, যতক্ষণ না সেদ্ধ না হচ্ছে। আর একটুখানি ঝোলটা একটুখানি শুকাবে, শুকিয়ে গেলেই ঝোলটা তরকারিটা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। তো নামানোর সময় সব মশলা সব দেওয়া হয়ে গেছে। এবার নামানোর সময় এই গরম মশলাটা দিয়ে এঁচোড়টা নামিয়ে দেবো। জলটা একটু শুকিয়ে গেলে আর একটুখানি লবণটা চেখে দেবো ঠিকঠাক হয়েছে কিনা। তো গাইস এখানেই রাখছি, আজকের মতন রান্না এখানেই হয়ে গেল, রাখছি। আবার আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে রান্নার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা, বাই বাই, শুভ দুপুর সবাইকে, ভালো থেকো বন্ধুরা।